নবীর উম্মত মুসলমানের ঈমানের হালাত এতটাই যে দুর্বল, সারা দিন রাত্র বয়ান করার পরও কেন ফলাফল এত শূন্য? এরে আল্লাহর গোলাম, আমাদের ঈমান দিন দিন শুধু দুর্বল হচ্ছে। কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যেমন রাসূলের তরিকা শর্ত, তেমন হালাল খানাও শর্ত। কয়জনের খানা হালাল? এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে নামাজি আছে না নাই? বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক শিক্ষকতা করে নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই। অবৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দারা রামের আম্মা জানেরা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে এই এলাকার মধ্যে পর্দা করে নামাজ পড়ে নাই? আম্মা জানের আপনারা কেন পারবেন না? আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আল্লাহ সন্তান দিছেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় আদর্শওয়ালা বানায় যান। মা বাবার জন্য কোরআন পড়বে, দোয়া করবে। ও মা, আপনার মতো কত মা যদি পর্দা করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেলেও যাবেন আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে মোবাইলে সময় নষ্ট করবা, কম করো নাই। এখন থেকে তওবা করো। জানি না কার কপাল ভালো কারটা খারাপ, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই, কোন দিন মরণ হবে জানি না। আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়ি আর কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জমিনের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখবা, অন্যকে শিক্ষা প্রদান করবা। ডাইরেক্ট কোরআন শিখানো এটাও যেমন উত্তম। আমরা যে ওয়াজ মাহফিলে বসছি, এখানেও কোরআন হাদিসের আলোচনা হবে, আপনারা শুনবেন, এটাও উত্তম মজলিস, এটাও কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার মজলিস। এই জন্যই তো নবী বলেন, কেউ যদি ঘর থেকে কোরআনের বাগানে উলামায়ে আহলে হকের মজলিসে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দেন। আরো আস্তে করে বলেন। এরা আমাদের সাথে, আপনাদের সাথে ময়দানে আছেন। যতক্ষণ এই মজলিসটা চলবে, ততক্ষণ আল্লাহর রহমত অনবরত অবতীর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার থেকে জেনে জেনে অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন, এই ময়দানে যারা আছেন, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান,
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى ہر غریب نیک تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے মজলিস বড় দামি নবী বলেন এখানে বসে যদি ইসলামের একটা মাসআলা শিখো 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন এখানে বসে যদি কোরআন ও হাদিসের অনেকগুলো বিষয় শিখতে পারো রহমতের নবী বলেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন এখান থেকে যদি কেউ তওবা করে গুনাহ থেকে বিদায় হয় আল্লাহর নবী বলেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন বের হয় নিষ্পাপ কোরআনের বাগান থেকে কান্নাওয়ালা তওবা করনেওয়ালা এভাবে নিষ্পাপ বেগুনাহ হয়ে বাড়ি যাবে আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা নবীজির নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ কম না বেশি একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দেন প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায় দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার 10 আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে কয়বার পড়লে তাহলে যে 100 বার পড়েন 200 বার পড়েন 300 বার পড়েন আরো লাভ দরুদ এমন একটা আমল যে আমলটা করলে আখিরাতের লাভ তো আছেই দুনিয়ার লাইনে আরো বেশি লাভ ভাই সাউন্ড ঠিক করেন না আরে এত কাছে বক্স দেয় নাকি নয়েজ আছে কেন ভলিউম দিলে নয়েজ আসবে কেন পিছন থেকে মাইক দেওয়া আছে স্টেজের দিকে পিছন থেকে বন্ধ করেন কোন দিকে দেওয়া নয়েজ আছে কেন ভলিউম দিলে এগুলো দূরে দিতেন ওই মাথায় দিকে দিতেন এত কাছে দিতেন কেন ওলামায়ে কেরাম লিখছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়া উচিত কতবার 300 বার কমপক্ষে বেশি পারলে তো আরো ভালো আপনার ব্যবসায় ঝামেলা চাকরির সমস্যা ঘরে অসুস্থ সবকিছুর মূল বরকতি আমল কি দরুদ শরীফ কয়শো বার শর্ত 2টা পড়তে হবে খুব নিরিবিলি বসে বসে খুব ধ্যানের সাথে পবিত্র অবস্থায় মোহাব্বত লাগায় দরুদ কেউ বাথরুমে গিয়ে শুরু করলে এটা সম্মান হলো নিরিবিল পরিবেশে নির্জন সময় হয়তো ঘুমের আগে না হয় ফজরের নামাজের পরে 300 বার দরুদ একটা তসবিহ হাতে নিয়ে কি হাতে নিয়ে আবার তসবি নিয়ে ভেজাল টাজাল আসেনি মোংলায় হ্যাঁ তসবি সুন্নত কি আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত তসবির ব্যাপারে অতএব সব সমস্যার সমাধান এই জন্য শুধু কোরআন হাদিস না এই জন্য 4টা জিনিস দিছে ওলামায়ে কেরাম
কয়টা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। অনেক সমস্যার সমাধান ডাইরেক্ট কোরআন থেকে পাওয়া যাবে না, হাদিস ধরতে হবে। অনেক ক্ষেত্রে হাদিসের সমাধান দ্বিমুখী হওয়ার কারণে ইজমা লাগবে, সাহাবায়ে কেরামদের ঐক্যমত। আবার সাহাবায়ে কেরামদের ঐক্যমতের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দ্বিমুখী কথা সমাধানের জন্য সর্বশেষ যেই দলিল, এটা হলো মুজতাহিদ ইমামগণের কিয়াস, আপনার কিয়াস না। কিয়াস মানে অনুমান করা, কোরআন হাদিস রিসার্চ করে করে একটা বিষয়ের উপরে সমাধান বের করা, কোরআন হাদিসের আলোকে মন গড়া না। এবং সেই অধিকার কার? মুজতাহিদ ইমাম। যেমন ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম। এদের ফতোয়ার আলোকে পুরা বিশ্ব চলে, বর্তমান বিশ্ব এদের ফতোয়ার উপরে চলে। আল্লাহ তো তসবিহ হাতে নিয়া কতবার? কোন সময়? কোন সময়? হয়তো বা ফজরের পর, না হয় কোন সময়? ঘুমের আগে। নাপাক না অজু সহ? অজু সহ বসে ধ্যানের সাথে কি ধ্যান? যে আমি দরুদ পড়তেছি, আমার দরুদের সওয়াব বা খবর ফেরেশতারা রাসূলের রওজা মুবারকে পৌঁছায় দিতেছেন। রসুল কই? আমার কথার উত্তর দিতে হবে। এই মোংলায় আসছি তৃতীয়বার, আরো 2 বার আসছিলাম। খুব খেয়াল করবেন, উঠা বসা করলে আজকে মোনাজাত দিয়ে চলে যাব, যেহেতু কালকে জুমার প্যারা আছে মাথায়। অতএব আপনাদের ধৈর্যের উপরে আমি কথা বলবো, কথা বুঝতে হবে। চিল্লা চিল্লির কিছু না, আগে বুঝেন। বয়ান তো আপনারা সব জানেন, জানেন না? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বেপরদায় চলা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমদের সাথে বেয়াদবি হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, মানুষ হত্যা হারাম, মানুষের ক্ষতি করা হারাম, জুলুম করা হারাম। এগুলি জানেন না? কেন বলেন আমরা না জেনে গুনাহ করি? সবই তো জানেন। গালি দেওয়া জানেন না? কেন বলেন না জেনে দিয়েছি? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানে রোজা রাখা ফরজ, বছরে একবার ধনীরা যাকাত দিবে ফরজ, জীবনে একবার হজ করবে ধনী ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। এগুলি কি জানেন না? সবই জানেন, এখন শুধু আমলের পরিবেশ তৈরি করতে হবে। কি আমল? আমল জানা আছে কিন্তু আমলের দুর্বলতা। তো বুঝার চেষ্টা করবেন। কি বলতেছিলাম? দুরূদ শরীফ কোন সময় পড়বেন? 2 বার না, কয়বার? হয়তো ফজরের পর, না হয় ঘুমের আগে। ধ্যান কি? রসুল বলছিলাম কোথায়? মদিনায়। মরানা জিন্দা? কে আসতে বলেন কেন? ভেজাল আছে? সমস্ত নবীরা জিন্দা। সুবহানাল্লাহ আসতে বললেন কেন? সমস্ত নবীরা আসমানে না কবরে? রওজা মুবারকে সব নবীরা জিন্দা। কেমন জিন্দা? নবী বলেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন।
সমস্ত আম্বিয়ায়ে কেরাম জিন্দা, তারা কবরে নামাজের হালাতে আছেন। কোরআন শরীফে আর এক আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ এদেরকে রিজিক দেন কবরের ভেতর। কি দেয়? রুটি না ভাত? এইরকম প্রশ্ন করনেওয়ালা বেয়াদব এই জমিনে আছে। কেন তারা প্রশ্ন করে? তারা বলে নবীরা কবরে জিন্দা না মরা? শুরু গেছে বন্ধ লাগবে না। কি কথা বলতেছিলাম? সমস্ত নবীরা আম্বিয়া কেরাম কবরে কি জিন্দা, এতে কোনো সন্দেহ? আল্লাহ কোরআনে বলেন ওয়াহুম ইউরযাকুন, এদেরকে কবরে কি দেওয়া হয়? একদল বলে কি দেয়? রুটি না ভাত? এরপরে যদি রুটি দেয় ভাত দেয়, খায় কেমনে? পানি কই, প্লেট কই, গ্লাস কই? বুঝেননি? এই প্রশ্ন কারা করে? যারা বলে নবীরা সব কবরে মরা। তারা বলে এক কথায় ধর্ম নিয়ে ফেতনা। কি নিয়ে? ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয় নিয়ে ফেতনা। বাংলাদেশে এত বেশি, পৃথিবীর আর কোথাও এত ফেতনা নেই। দেখেন সৌদি আরবের ভেতরে হাজি সাহেব যায়, সারা দুনিয়ার মানুষ যায়, বিভিন্ন লাইনের মানুষ, কিন্তু কেউ নামাজে হাত বুকে বাঁধে, কেউ নাভির নিচে, কেউ সাইডে দিয়েও খাড়ায় থাকে। কোন ঝগড়া আছে? সোনার বাংলায় কার বদ নজর লাগছে এত ঝগড়া? যে কোনো বিষয় হাঁটবেন সেদিকেই ঝামেলা। জানাজা পড়াবেন সেখানেও ইখতিলাফ, মতানৈক্য, সন্দেহ। জানাজা পড়াবে মানুষ, কবরের চিন্তায় নামাজে দাঁড়াবে, হ্যাঁ দাঁড়াইও টেনশন। পিছনে একদলে কয় আলহামদুলিল্লাহ পড়া লাগবে, কেউ কয় লাগবে না। সন্দেহ একটা ঢুকাই দিছে। এখন ওই সন্দেহের চিন্তা করবে না নামাজ পড়বে? প্রত্যেকটা ক্ষেত্রে সন্দেহ। বেঈমানদের একটা চক্রান্ত। মুসলমানদেরকে ওরা বিভিন্ন ভাবে দমিয়ে রাখার ষড়যন্ত্র করে। তো ইবাদত করবে, নামাজ বাদ দেওয়া পারবে না বলতে, রোজা বাদ দেওয়া পারবে না, কিন্তু এমন ভাবে কিছু চক্রান্ত করছে যে এরা নামাজ পড়ুক কিন্তু সন্দেহ ঢুকায় দাও, এরা রোজা রাখুক সন্দেহ ঢুকায় দাও। তো সন্দেহের সাথে ইবাদত করলে এটা একুরেট হবে না। সমস্ত নবীরা জিন্দা এবং কিয়ামত পর্যন্ত নামাজের হালাতে কবরের মধ্যে বা রওজার মধ্যে আল্লাহ পাকের মারিফতের মজা নিতে থাকবেন। এই কথা যারা মানবে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা না, এরা মুসলমান, এরা মুমিন, কিন্তু এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। টোটাল কয় দল হবে? ৭৩। এক দল জান্নাতি, বাকি ৭২ দল
জাহান্নামী। এই ৭২ দল জাহান্নামীদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, সব মুসলমান। সব কি মুসলমান। এক দল জান্নাতে যাবে, সেই দলটার পরিচয় কি? পরিচয় দুইটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন যে ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, তাদের পরিচয় আমি মুহাম্মদকে যারা মানবে তারা, নবী এতটুকু বললেও হতো। নবী এতটুকু বলেন নাই। নবী কি বলছেন? দুইটা আদর্শ নিয়ে যারা চলবে, আমি মুহাম্মদকেও মানবে, আমার হাতে গড়া সাহাবায়ে কেরামদের অনুসরণও যারা করবে এরা জান্নাতি। অতএব দুনিয়াতে যারা বলবে আমরা নবী মানি, সাহাবাদেরকে মানি না, এরা মুসলমান ঠিক, মুমিন ঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাত না, তাহলে তারা কোন দলের মধ্যে? এক দল না ৭২? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন বলবেন সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কে বলে? কে বলে আমার নাম বলার দরকার নাই। বাংলাদেশের মধ্যে এমনও টুপিওয়ালা আছেন যে বলে রসুলের সাহাবী ওমরে ফারুক ভণ্ড। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা গেল ওই লাইনের কিছু আল্লাহর আশেকরাও এখানে আছে। ওমরে ফারুক ভণ্ড, আমার সামনে বলো দেখি সাহস আসেনি। ওমরে ফারুক রে যে ভণ্ড বলবে, আর 14 গোষ্ঠী ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। আর একটা মাসআলা বলে যাই, অনেক শিক্ষিত মানুষ বেয়াদবি ক্ষমা চাইবে, খুব খেয়াল করবেন। আপনার স্বার্থ, দিনের স্বার্থে বলছে, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, আর আমার কোনো ব্যক্তিগত কোনো দলও নাই, অতএব টেনশনের কিছু নেই। যা বলবো মদিনার মহব্বত নিয়ে বলবো, আখিরাতের দিকে তাকায়। খুব খেয়াল করবেন। গীবত করা হালাল না হারাম? সবাই জানে, শুধু আমরা হুজুরেরা জানি না। কি গীবত করা হারাম এটা আপনারা জানেন তো? কারা জানে না? আমরা হুজুরেরা একটু কম জানি। হ্যাঁ, কি মনে হয় কম জানি না বেশি? আমরা যতটুকু জানি এই পরিমাণ জানেন। আপনারা জানেন গীবত করা হারাম, আর আমরা হুজুরেরা জানি গীবত করা হারামের পাশে আছে কিছু কিছু কারণে, 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ। এটা তো আপনারা জানেন। এই না যাই না পাকনামি করেন, চালাকি করেন। এই হুজুরে আইসে বয়ান করতে, বয়ান উঠেই গীবত শুরু করলো। আপনি গীবতের সংজ্ঞা জানেন, ডেফিনেশন জানেন গীবত কি? গীবত করা হারাম, মারাত্মক গুনাহ, জিনার থেকেও বেশি। 4 কারণে গীবত করা ওয়াজিব, গীবত করতে হবে, না করলে গুনাহ হবে। কয় কারণে? এখন কিছু পণ্ডিতরা আবার মনে মনে কইবে দলিল। কি দলিল? কয়টা কইছি? কোরআন, হাদিস, ইজমা। আচ্ছা, কোরআন থেকেই নাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আসেনি? খালি একটু ধরায় দিলাম, এবার নিজে নিজে এটা একটু দেখে নিয়ে। এই সূরাটার ব্যাখ্যা দেখলেই পাইবেন গীবত করা হারাম হারাম হারাম। কয় কারণে ওয়াজিব? 4 কারণে। এর মধ্যে একটা কারণ আমি বলে দিই। ইসলাম নিয়া, কোরআন নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া যদি কেউ উল্টা পাল্টা মানুষকে ধোঁকা দেয়, বিভ্রান্ত করে,
কেউ যদি মানুষকে ধোঁকা দেয়, বিভ্রান্ত করে, কি নিয়া? কোরআন নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া, তখন উলামায়ে আহলে হক, ওলামা দুই দল। কয় দল? বাংলাদেশের রাজনীতিতে বহু ওলামা। আওয়ামী লীগে আছে ওলামা লীগ, বিএনপিতে আছে ওলামা, এরপরে আরো কত পার্টি আছে না, ওই ওলামা না। রসুলের দৃষ্টিতে ওলামা কয় দল? কথা কয় না। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সব থেকে ভালো, এর উপরে আর ভালো নাই, তা হবে একদল উলামা। আবার এই জমিনের মধ্যে একদল খারাপ মানুষ থাকবে, এদের থেকে আর নিচে কোনো খারাপ হবে না, তারাও হবে উলামা। সবার থেকে বড় দামি সারা দুনিয়ার ভেতরে উলামা। এটা বুঝে আসছে, এটা মেনে নিতে পারলাম, কিন্তু সবার থেকে খারাপ তো গাঁজাখোর হবে, মদখোর হবে, বেশ্যা হবে। কিন্তু নবী সব বাদ দিয়া কেন বললেন সব থেকে খারাপ হবে জমিনে একদল উলামা? নবী কথা বললেন কেন? এক মিনিটে তার জবাব। এই স্টেজে দাঁড়াইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া 15 জন মানুষ যদি মাথায় কোরআন নিয়ে কসম খায়া বলে কালকে বৃষ্টি হবে, কালকে গজব আসতেছে মংলার ভেতরে, কথার কথা, জন টুপিওয়ালা তার থেকে বেশি করতে পারে। এই জন্য টুপিওয়ালা সব থেকে খারাপ। ভালোর ভালো টুপিওয়ালা আলেম, খারাপের থেকেও চূড়ান্ত খারাপ আলেম। এই জন্য বুঝার চেষ্টা করি, উলামায়ে আহলে হক এদের উপরে দায়িত্ব ইসলাম নিয়ে যারা উল্টা পাল্টা জনগণের ভেজালে ফেলাবে, আহলে হক ওলামার দায়িত্ব তাদের নাম ঠিকানা শুদ্ধা মানুষের সামনে পেশ করিয়া সতর্ক করা, অমুক আলেম ভণ্ড, অমুক পীর ভণ্ড, ওখানে যাবেন না। এটা গীবত হলেও সওয়াব, এটা গীবত হলেও। আচ্ছা বলেন, বর্তমানে ইসলামের দুশমন আসেনি? রসুলের যুগে একটু কম ছিল, হ্যাঁ? সাহাবায়ে কেরামের যুগে ছিল, সত্য কথা স্বীকার করেন, ছিল। দুর্বল না কঠিন? নবীজি শত্রুদের মোকাবেলা করছেন, বলেন। সাহাবায়ে কেরাম করছেন। ওই বেঈমান রসুলের দুশমন, ইসলামের দুশমনদের ব্যাপারে রসুল সবাইকে সজাগ করছেন, হ্যাঁ? তাহলে এটা কি বলবেন? রসুলের মধ্যে হিংসা ছিল? হ্যাঁ, একজনের বিরুদ্ধে বলার নাম হিংসা? আন্দাজি ঢিল মারেন যে ওনার মধ্যে বড় হিংসা। ইসলামের 12টা বাজায় দিবে আর তাদের বিরুদ্ধে কথা বললে মনে করেন হিংসা না? এই ঈমান আর মুসলমানি। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা নয়, এটা ঈমান। বাতিলের বিরুদ্ধে জনগণের সামনে কথা বলা এটা ঈমান। কিসের হিংসা? কে তোমাকে শিক্ষা দিয়েছে হিংসা? লোকমা দিও, বেদবি করো না। কি দিবে? লোকমা। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ভুল হইতে পারেনি, ভুল হইলে কি করবেন? লোকমা দিবেন, কিন্তু বেদবি করা যাবে? লোকমার সিস্টেম আসেনি? কি ইমামের কলারটা ধরে একটা টান মারবেন পিছনে যে আপনি অযোগ্য? এটা লোকমা না বেদবি? খুব কঠিন কথা, কিন্তু লোকমা দিবেন, বেয়াদবি করা যাবে না। খবরদার। ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছে, কানের মধ্যে বক্স লাগাইয়া মাইকে তেলাওয়াত করতেছে, তো মসজিদের পাশে চায়ের দোকান আছে, আছে না নাই? ওখানে বহু বেনামাজি বয়ে বয়ে চা টানে, ডান হাতে বিড়ি টানে।
ওগো নামাজ লাগে না, নামাজ না পড়লেও এদের দিল পরিষ্কার। ইমাম সাহেব যখন আলহামদু শুরু করছে, আলহামদুর মধ্যেই ভুল শুরু হয়ে গেছে। এটা হতেই পারে, ভুল হতে পারে না, ভুল করিয়েই ফেলছে। সাউন্ড বক্সের আওয়াজ চায়ের দোকানওয়ালারাও কি শুনেই একটা কান সজাগ করছে। ইমাম সাহেব কি বললো, আয়াত তো একটা ফালাই গেছে। হায় হায়, তো কি করার, লোকমা দে। একটা চায়ের কাপ ফালায় জানালা দিয়ে তাকায় লোকমা দিতে গেছে ইমাম সাহেব, কামটা কিন্তু ঠিক হয় নাই। কি দিছে এটা, লোকমা না বেয়াদবি? হ্যাঁ, লোকমা দিবেন, বেয়াদবি করবেন না, সাবধান। বহু বেয়াদব কিন্তু এখন বাড়িঘর ছাড়া। যারা এখনো বেয়াদবি করার স্বপ্ন দেখো, গাঠি রেডি রাখ, তোরও পালাইতে হইবে। আলেমদের সাথে বেয়াদবি করবি, ওর নাম লিস্টি আমাদের কাছে পাঠিয়ে দিবেন। এই জালেমের বিরুদ্ধে নতুন করে আবার এই দেশে আন্দোলন হবে। সমস্যা তো ঘটাইছেন আপনারা। শিয়ালের হাতে দিচ্ছেন মুরগি আমানত, কার কাছে? কইছেন 3 দিন আমানত। শিয়াল পন্ডিতকে মা হোসাই দোয়া হোসাই, এটা আমার পেটে গিয়ে কিমা হয়ে গেছে, এটার ফেরত দেওয়া, শিয়ালের হাতে মুরগি দেওয়া, আমানত দেওয়া, এটা যেমন বোকামি, ঠিক মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দেওয়াও তেমন বোকামি। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। ফেরেশতারা কারা দিছে? আমরা কইতে কষ্ট লাগে না? ভোটের আগের রাত্রে টাকা খাইছেন, তখন কষ্ট লাগে না? ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছো, তোমরা বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইও, খাইয়া মংলা বাজারে যাইয়া হালাল সাবান দিয়া কুলি কইরো, বন্ধ থাকবে না। আর যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না। এই নি মুসলমানি, এই সততা, এই জাতিরে আল্লাহ ফিরাইবে না কি করবে? এই যে এখানে এত মানুষ, অনেক আশেক বসা আছে এখানে, ফজর করে নাই, আজকে জোহর করে নাই, আসর করে নাই, মাগরিব করে নাই, এরাও বড়, এরপরও এক ইমান ঠিক। এই মুসলমান, আল্লাহ হেদায়েত দান করুন। আমার এমনি কণ্ঠ ঠান্ডা লাগছে, এদিকে গলা বসা, ঘাম, কঠিন গরম, এর মধ্যে সাউন্ড যদি হয় এরকম, কি করি আর? তকদির। আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনারা রাগ করতেছেন? বয়ান যে করে বক্তারা, কিছু কিছু কথা ছোট ছোট মনে রেখেন। বক্তারা যে ওয়াজ করে, আল্লাহর কসম করে বলছি, মনে রাখবেন কথা, বক্তার এলেম আমলের দ্বারা ওয়াজ হয় না। ওয়াজ হয়, বয়ান হয়। বয়ানের মতো বয়ান হতে হলে 2 জিনিস লাগে, আল্লাহর রহমত আর প্যান্ডেলের শ্রোতাদের কলিজা ভরা মহব্বত। এই দুইটা যখন এক হবে, তখন বয়ান হবে, ওয়াজ হবে, তখন ময়দানে অপারেশন সাকসেস হবে। হসপিটালে অপারেশন হয় দেহের, কোরআনের বাগানে অপারেশন হয় রুহের। ওখানে অপারেশন সাকসেস, রোগী কাঁদতেছে। ময়দানে অপারেশন যার সাকসেস, তার চোখে পানি চলে আসে। এটা কোন থানা? পুলিশ একজন আসামি ধৈর্য নিয়ে থানায় এমন বেতের বাড়ি দিছে, কোনো কান্দে না, চোখে পানি নেই। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহর প্রিয় বান্দা ওয়াজ করতেছেন, 200 হাত দূরে বসে মানুষ কাঁদতেছে, ওরে মারলো কে? অপারেশন চলে, অপারেশন।
এটা দুই জিনিস লাগবে, আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তর ভরা নিরঙ্কুশ মোহব্বত। মোহব্বত কি করেন? মোবাইল একটা সামনে দিয়ে পর্দা ফালায় রাখছেন, কলমের দরজা বন্ধ হয়ে আছে। বহুদিন পর অজে বইছেন, আমিও আইলাম, আমার দিকে না তাকাইয়া মোবাইল নিয়ে ব্যস্ত। এই কপালটা লইয়ে আমি দুনিয়াতে আইছি। যেই মোবাইলকে বলি আমরা নাপাক একটা বস্তু, নাপাক অস্ত্র, মানুষকে দ্রুত মেরে ফেলার একটা যন্ত্রের নাম মোবাইল। বাঁচতেছেন অনেকদিন, কিন্তু হাতে যন্ত্র যেটা, এটা দ্রুত মরার যন্ত্র। কিডনি শেষ করবে এই মোবাইল, চোখের পাওয়ার, কানের পাওয়ার, হার্ট, লিভার, লেখাপড়া, চরিত্র, জীবন, যৌবন সব ধ্বংস করতে পারে একটা মাত্র মেডিসিন মোবাইল। মানুষ বলে অকাল মরণ। এই মোবাইলওয়ালা যারা মোবাইলের মুরিদ, মা ছাড়বে, বাপ ছাড়বে, ভাই বোন সব ছাড়বে, মোবাইল ছাড়বে না। সারা রাত মোবাইলে জেনা জেনা, ঘরে ঘরে জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। এই মোবাইলের মুরিদওয়ালা যারা মুরিদ, এদের অকাল মরণ হবে, অকাল। তাড়াতাড়ি মরবে না, ও জ্বালাইছে না, ও আবার নিজে জইলে উইরে মরবো। মায়েরে জ্বালায় মোবাইলের জন্য, বাবারে জ্বালাইছে, আলেমের সাথে বেয়াদবি করছে, শিক্ষকের সাথে বেয়াদবি, মসজিদের মুরব্বীর সাথে বেয়াদবি। মানে মোবাইল চালাইতে গিয়া একটা টাকা বেয়াদব হয়ে আছে। ও যখন জ্বালাইছে, মা বাপ এখন মনে মনে চায় ও মরলে খুশি, কারণ ওর চরিত্র এত খারাপ যে মা বাবাই সন্তানের চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। যেন মা বাবা মনে মনে চায় চরিত্রহীন সন্তানটা মরে যাক। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনাদের সামনে আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের আর রহমান সূরা থেকে 2-3 টুকরা আয়াত পড়েছি। নবীজির হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। আল্লাহ তৌফিক দিলে আপনারা দোয়া করলে, ধৈর্যের সাথে বসলে আয়াত ও হাদিসের আলোকে আমি কিছু কথা বলার নিয়ত করেছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমি একটু আগেও বলছি, আবারও বলি, বয়ান হবে আপনাদের মোহাব্বত আর ধৈর্যের উপরে। উঠা বসা করলে আমি হাত উঁচু করে মোনাজাত দিয়ে চলে যাব। নিজের কপালও পুরবেন না, অন্যের কপালও পুরার চেষ্টা করবেন না। এটা এমন একটা প্যান্ডেল, আসলে সবাই চাইলেও বসতে পারে না, কারণ এটা তো একটা বেহেশতের বাগান। এটা এমন একটা বাগান, রাসূল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সবার সব গুনাহ মাফ। যাদেরকে শয়তান বন্ধু বানাইছে এরা তো বসতে পারবে না, কিছুক্ষণ পর উঠার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ যদি কপাল ভালো না রাখে কি করার? আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে কপাল খুলবে না। কপাল পোড়া এত খারাপ, রসুলের বয়ানও কপাল খুলে না। বুঝুন কত বড় কপাল পোড়া। যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা মোবারকে একটা দৃষ্টি দিলে 7 দিনের ক্ষুধা থাকে না, যেই রসুলের শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যে রসুল রাস্তা দিয়ে চলেন মেঘ ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুল কষ্ট না পায়। কেমন রসুল চিনলেন না সেই রসুলকে? যেই রসুল কদম যেখানে দেয় সেখান থেকে মেশকের ঘ্রাণ, যেই রসুলের ঘাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। যেই রসুল রাস্তা দিয়ে চলতেন দুপাশের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। যেই রসুলকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, সেই রসুলকে এক টানা 13 বছর দেখছে, সামনে বসে বয়ান শুনছে, কালেমা পড়ে নেই।
এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম জানেন? কথা বলেন। এর নাম কপাল। এর নাম কি? মোংলা বন্দরে মাহফিল হবে, প্রচারণা চলছে বহুদিন, অনেকে আসতে চেয়েও পারে নাই, কপাল। আর একদল আসছে কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল। এরা কোথায়? সব মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই, কপাল খারাপ, প্যান্ডেল বেহেশতের বাগানে ঢুকতে পারে না। আর একদল ঢুকছে কিন্তু ওই যে একটু আগে বলছি মোবাইলের পর্দা দিয়ে কলবের দরজা বন্ধ রাখছে, এদের কপালটাও খারাপ। বলে গেলাম লিখে রাখো, গাঞ্জা খাইয়া প্যান্ডেলে বসি নাই, মানো আর না মানো, কথাগুলো মনে রাখো। 13 বছর রসুলকে দেখে বয়ান শুনে কালেমা, এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে, দৌড়াচ্ছে তরবারি নিয়ে, রসুলকে দেখেই তরবারি ফালায়, নবী বেয়াদবি মাফ করেন, কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। এই কপালওয়ালা কে? কে? 13 বছর বয়ান শুনেও কালেমা পড়ে না, আবু জাহাল। আর রসুলকে জবাই করতে আইসাও কালেমা পড়ে, এর নাম কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও পাবে না। আল্লাহ ময়দানকে কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, পুরা এলাকাকে আল্লাহ কবুল করেন। আর কি দোয়া করতাম কোন? তাড়াতাড়ি যেন সাগরে একটা বাড়ি, মানে এক বাড়ি দিলে ঘুমের মধ্যে দেখবেন যে পানির ভিতরে আছেন। আল্লাহ পারেনি? বাংলাদেশে একটা জেলার নাম শরীয়তপুর, আসেনি? শরীয়তপুরের মধ্যে একটা থানা আছে নড়িয়া। কি থানা? খবর নাই তো। অল্প কয়েক বছর হবে না বেশি, ঘুমের মধ্যে নড়িয়ার অংশ মাটির পানির তলে চলে গেল। মোংলার পার্শ্বে সাগর। আল্লাহ যদি খালি অর্ডার দেয় একটু গরম হয়, মোংলা শেষ নিমিষেই, পৃথিবীর মানচিত্র থেকে মোংলা শেষ। 2004 সনে ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল। গত কয়েকদিন আগে ভূমিকম্প হলো থাইল্যান্ড, মায়ানমার। এরকম একটা ধাক্কা দিলে বাংলাদেশের উপায় আছে? আর বেঈমানরা তো রেডি হয়ে আছে, বাংলাদেশের গোনায় ধরে না, চিন্তা করে অন্য দেশের লগে যুদ্ধ হবে, আর বাংলাদেশে খালি একটা টোকা মারবো নাই। আপনারা তো মনে করেন ইসলাম কায়েম হয়ে গেছে না? ইসলাম কায়েম হলে হুজুরদের এত আন্দোলন করতে হয় কেন মাঠে ময়দানে? স্বাধীন 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 বলে চিৎকার দিয়ে নাকে তেল লাগায় ঘুমাইতেছেন, স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কি মোংলার মানুষ ঘুমে আছেন না? স্বাধীন 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 হলে ফাঁকে ফাঁকে আমাদেরকে চোখে দেখানো হয় অমুক জায়গায় ওয়াজ চলতেছে, বক্তার মাইক টেনে নিয়ে গেল কেন? কিসের স্বাধীন? এ তো ইদানিং কালের কথা বলছি, 2-4 মাসের মধ্যে কথা বলছি। আলহামদুলিল্লাহ আমার ওয়াজ এখন পর্যন্ত বাধাগ্রস্ত হয় না। আমি ঘোষণাই দিয়ে দিছি প্যান্ডেলে,
যে কোরআনের মাহফিল বন্ধ করতে চায় ওর নাম ঠিকানা দাও, কি বলতে চায় রেকর্ড করো। ওই জালেমের বিরুদ্ধে নতুন ভাবে বাংলাদেশে আন্দোলনের ডাক আবার দিব। লিস্টি দাও কারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়, সেই বেয়াদবদের লিস্টি দাও। মৃত্যু একবার হবে, জালেমের সাথে মোকাবেলা করে হবে। কি এত ভয় কিসের? এ দেশ আমার, এ দেশের আমি বৈধ নাগরিক, জমিন আল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর হুকুম মেনে নামাজ পড়ি, আল্লাহর দেয়া সূর্যের আলো আমি ভোগ করি, কারণ বাবার দেয়া সূর্য না, আল্লাহর দেয়া বাতাস ভোগ করি, কোন সরকারের বাতাস নয়। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন নিয়ে আমরা যারা চলি, আমরা টপ লেভেলে থাকবো। আমাদের সাথে কথা বলতে হলে আমাদের অনুমতি নিয়ে বলতে হবে। সোজা কথা, কোনো প্যাচ নাই, আমাদের কোনো অস্ত্র নাই, টাকা পয়সা নাই, আমরা সব ফকির। তবে আমাদের দুইটা হাত আছে, সবার যেমন আছে আমাদেরও আছে। থাপ্পড় একটা দিলে দুইটা খাওয়ার জন্য রেডি থাকো। তবে আমরা বেয়াদব না, রসুলের আদর্শ মেনে চলি, তো বেয়াদবি শিখি নাই, তবে বেয়াদব সাইজ করা শিখছি। বাংলাদেশকে পবিত্র বানাবার জন্য বেয়াদব সাইজ করতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যবধান। আমনেও কেউ দরকার নাই, আমরা কওমি মাদ্রাসাওয়ালারা, তাবলিগওয়ালারা, চরমনেওয়ালারা মাঠে নামলে সব বেতব সোজা, কেউ দরকার নাই। আলিয়া মাদ্রাসা লাগবে না, খালি কওমিওয়ালারা নামলেই দেশ ঠান্ডা। আর সবাই নামলে তো উপায় নেই। আল্লাহ হেদায়েত দান করুন। সুলাইমান নবী গোটা দুনিয়ার শাসন করছেন, বলে এই ঘটনা কোরআন শরীফে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেন? ঘটনা কোরআনে আছে। আমার রাসূল মদিনার রাষ্ট্র চালাইছেন, আবু বকর চালাইছেন, ওমর চালাইছেন, এগুলি জানেন। কেন বলেন ইসলামের রাজনীতি নাই? হ্যাঁ, বর্তমান দুনিয়ায় যে ধান্দাবাজি আর চান্দাবাজি চলে, এটা ইসলামে নাই। ধান্দাবাজি আর চান্দাবাজির রাজনীতি ইসলামে নাই। ধান্দাবাজি চান্দাবাজি বন্ধ করার রাজনীতি ইসলামে আছে। এই জন্য তো চান্দাবাজার ধান্দাবাজরা ইসলাম করে মানে না, কারণ ওরা জানে ইসলাম মানলেই শান্তি, কিন্তু আমরা চুরি বন্ধ, দুর্নীতি বন্ধ। এজন্য সবচেয়ে দুর্নীতিবাজ এক হয়েছে। মুখে বলবো ইসলাম, কিন্তু কাজে কর্মে ইসলামকে প্রাধান্য দেওয়া যাবে না। আর সেই ক্ষেত্রে আপনাদের কিনে ফেলছে ভোটের আগের রাত্রে, টাকা খাইলেই বলেন হ্যাঁ কসম আপনার জন্য আমি রেডি। এজন্য আমি মাঝে মাঝে বলি, পিসাবের মুরিদ পাগড়ি মাথায় দেন, তাবলিগে যান, হজে যান, আপনার ইমানের পার্সেন্ট কত মাইয়া বলা বিয়ার সময় টের পাওয়া যায়। পিসাবের মুরিদ উপরে কয় কিচ্ছু লাগবে না, তলে তলে কয় এটা দিল না কেন, মানবতা হইল, ওইটা দিল না কেন, মানবতা হইল। ভিতরে ভিতরে গায়ে হলুদ চলে, ভিতরে ভিতরে নাচ গান চলে, ছবি উঠানো চলে, ভিডিও চলে, যেগুলো সব হারাম। গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ কি হারাম, অনর্থক ছবি উঠানো হারাম। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, অনর্থক এমনি ছবি তোলা হারাম। বসছেন বেহেশতের বাগানে, মোবাইল নিয়ে করতেছেন কবিরা গুনাহ, দরকার নাই, শুধু শুধু ছবি তুলতেছেন। পৃথিবীর কোন আলেমের মৃত্যু পর্যন্ত এই কথা ভিন্ন কোন ফতোয়া দেওয়ার অধিকার পাবে না, শক্তি থাকবে না। বিনা কারণে এমনি ছবি উঠানো হারাম।
অতি চালাক কিছু বাঙালি আছে না? আসেনি? এরা শুধু চালাক না অতি চালাক? চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকরা কি করবে? হুজুরের আটকাইতে হইব। কেমনে আটকাইব? বলবে হুজুর আপনার ফতোয়া মানলাম, এই ক্যামেরাওয়ালারা কেন এগুলো কিছু কর না কেন? অতি চালাক। মাদ্রাসায় 1 টাকাও দিবে না, হিসাব চায়। অতি চালাক। মসজিদে দান করবে না, কি চায়? এরকম বেয়াদব আছে না নাই? সমস্যা কোথায়? শিয়ালের হাতে মুরগি, মনে আছে? কার হাতে মুরগি? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। আয়াত আর হাদিসের তরজমাটা বলে নিব, তারপরে কিছু ব্যাখ্যা সামান্য আপনাদের ধৈর্যের উপরে বলবো। মোনাজাতটা আমি দিব, অনুমতি নিয়ে নিলাম, উঠলেই মোনাজাত বাস। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, জমিনের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখবা, অন্যকে শিক্ষা প্রদান করবা। ডাইরেক্ট কোরআন শিখানো এটাও যেমন উত্তম। আমরা যে ওয়াজ মাহফিলে বসছি, এখানেও কোরআন হাদিসের আলোচনা হবে, আপনারা শুনবেন, এটাও উত্তম মজলিস, এটাও কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার মজলিস। এই জন্যই তো নবী বলেন, কেউ যদি ঘর থেকে কোরআনের বাগানে উলামা আহলে হকের মজলিসে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দেন। আরো আস্তে করে বলেন। এরা আমাদের সাথে, আপনাদের সাথে ময়দানে আছেন, যতক্ষণে মজলিসটা চলবে ততক্ষণ আল্লাহর রহমত অনবরত অবতীর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার থেকে জেনে জেনে অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন, এই ময়দানে যারা আছেন এদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিবে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। মজলিস বড় দামি। নবী বলেন, এখানে বসে যদি ইসলামের একটা মাসআলা শিখো, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এখানে বসে যদি কোরআন ও হাদিসের অনেকগুলো বিষয় শিখতে পারো, রহমতের নবী বলেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এখান থেকে যদি কেউ তওবা করে গুনাহ থেকে বিদায় হয়, আল্লাহর নবী বলেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন বের হয় নিষ্পাপ, কোরআনের বাগান থেকে কান্নাওয়ালা তওবা করনেওয়ালা এভাবে নিষ্পাপ বেগুনাহ হয়ে বাড়ি যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আয়াত হাদিসের তরজমাটা বলে ফেললাম, এবার কিছু ব্যাখ্যা। না সবাই তো এই সূরাটা পারেন না, বলেন না কেন? এই আয়াতগুলো তো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
তর্জমা বলছি, ব্যাখ্যায় ঢোকার জন্য আমি একটু প্রাসঙ্গিক ভূমিকা স্বরূপ 2-4 মিনিট কথা বলছি, খেয়াল করেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে, আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাবার আগে মানুষ হবে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার আল্লাহ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হবে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে আল্লাহর এই সিদ্ধান্ত? শয়তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, আল্লাহ এদের জন্য জমিনে চলার মতো ব্যবস্থা করেছেন এবং পানির মধ্যে চলার মতো আয়োজন আল্লাহ করেছেন। এক দেশ থেকে ভিন্ন দেশে পানির উপর দিয়ে চলে যাও, যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, মানুষের মেধা দিয়া সেই লোহা দিয়া বড় বড় স্টিমার বানাইয়া এক দেশ থেকে অন্য দেশে যায়। আমেরিকা থেকে, ওই জাপান থেকে শিপগুলো মোংলা বন্দরে এসে দাঁড়ায়। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। চলার মতো উত্তম ব্যবস্থা কে করেছেন? এই ব্যবস্থা জিনের জন্য নাই, ফেরেশতার জন্য নাই, দুনিয়ার কোন প্রাণীর জন্য নাই, একমাত্র মানুষের জন্য। মানুষ এমন একটা প্রাণী, হাওয়ার উপরে চলে বহাল তবিয়তে, পানির মধ্যে চলে বহাল তবিয়তে, বান্দার স্থলে চলে বহাল তবিয়তে, কোনো মেধাও নষ্ট নাই, মাথাও ঘুরায় না, হাওয়ার মধ্যে চলে, পানির ভেতরে চলে, উপরে চলে, নিচ দিয়েও চলে। এই রকম শক্তি এককভাবে আর কোন প্রাণীর নাই। মাছ আছে, মা পানির ভেতরে বড় আরাম, উপরে উঠাইলি হায়াত শেষ। কি সুন্দরবন জঙ্গলে অনেক প্রাণী আছে, পানির মধ্যে ফালায় দিলে হায়াত শেষ, ঠিক নেই? মানুষ এমন একটা প্রাণী, আমার আল্লাহ এদের জন্য সর্ব জায়গায় সম্মানের ব্যবস্থা করেছেন। যে বাঘ দেখলে মানুষ ভয় পায়, কিন্তু এমনও মানুষ এই জমিনে আছে যাদেরকে দেখলে বাঘ ভয় পায়, আছে না নাই? বন্দা মানো তু মুর্দা বাহক জিন্দা। আমনে সাপের ভয় পান, আর কিছু বান্দা জমিনে আছে সাপেদের ভয় পায়। কঠিন কথা না? এ বুঝার মেধাও তো নেই, বিরোধিতা করার মেধা আছে, বিরোধিতা করার মেধা আছে, বুঝার মেধা নেই। উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি চাঁদপুর জেলা কচুয়া থানা, হিন্দুদের বিশাল মালিকানার জমিন জঙ্গল সাফ করার জন্য ঢুকলেন। গিয়ে দেখে একটা গম্বুজের ভেতরে বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ, বনিয়া তোমারছে, তুমি তোমার গন্তব্যে যাও। বলতে দেরি, বাঘ তার বাচ্চাটা কাঁধে নিয়ে কুমিল্লা জেলার পাশে একটা লালমাই থানা আছে। কি মাই? লালমাই থানায় পাহাড় আছে। বাঘ তার বাচ্চা নিয়ে পাহাড়ে রওনা। এখন তুমি বয়ে বয়ে এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব বলবেনি? এবার আমারে জবাব দাও। পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধির গাইড কোরআন, আর কোরআন যাদের সিনে আছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর আমগো বুদ্ধিজীবী এটি সব যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর, ঠিক নেই? এরা বুদ্ধি আর কথা বল না কেন? জিবি কত 4 না 2 না 8 জিবি? একটা ছিল, এটা হ্যাং হয়ে গেছে।
মদ পান করলেই জিবি হ্যাঁ, বউরে মা কয়, ঠিক নেই? এরা বুদ্ধিজীবী, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা উলামায়ে কেরাম। কারি ইব্রাহিমের কথা পাক শুনে না তুমি আশ্চর্য হইছো? আমাকে জবাব দাও। আপনাদের মোংলাই অঞ্চলের ভেতরে চাষাবাদ হয়নি? গরু দিয়া চাষ করেনি? হাল চাষ করে? যারা গরু দিয়া হাল চাষ করে ওই লোকগুলো আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস, কি পাস? সমাজের থার্ড ক্লাসের মানুষ খুব বুঝেন, বলছি না কিছু কথা বুঝা না। সমাজের থার্ড ক্লাসের মানুষ কৃষক, কলম দিয়ে দস্তখত দিতে পারে না। এই মানুষটা যখন গরু দিয়ে চাষাবাদ করে, গরুটারে যখন কয় দাঁড়া, গরু দাঁড়ায়নি, মানে না মানে সত্য কথাটা স্বীকার করে। গরুটারে যদি বলে ডানে যা, যায়নি। গরুকে যদি বলে বামে যাও, যায়নি। একটা থার্ড ক্লাসের মানুষ চাষি ব্যক্তির কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় তাকওয়াওয়ালা বান্দার কথা সে কেন পাক শুনবে না? এটা বুঝার মেধা নাই, বিরোধিতা করার মেধা আছে। ওর জিবি হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। 500 হাঁস মাঠে দৌড়াইতেছে, পানির মধ্যে খাইতেছে। সন্ধ্যাবেলা মালিক যখন তার ইশারায় ডাক দিছে, আইসিনি? আপনি ডাকলে আইবে? হ্যাঁ, মাস্তানি শেষ। তাহলে আপনার সে বড় পাওয়ার লয়ে বউ রয়েছে তো ম্যাডাম, 500 হাঁসের ডাক দিলি হাজির, ঠিক নেই? বাড়ির মধ্যে সারা মুরগি ঘুরে আর খায়, আপনি ডাকবেন সন্ধ্যাবেলা আয়, আপনার ডাকে জীবনে আসবে না। মালিক যখন ডাক দিবে, যে যেখানে থাক, আওয়াজ পাইছে মুরগি সব হাজির। খোয়ারের মধ্যে ঢুকে গেছে, ফজরের নামাজটা পড়া। এবার আপনি যদি কোন আদার খানা দিবেন, ডাক দেন, ওই মুরগি যেখানে রাখে ওর দরজা খুলে দিয়ে যদি আপনি ডাকেন, খাওয়ান লয়ে আইব? খাওয়ান লাগবে না, আপনার ম্যাডাম আসতেছে দেখে ভিতরে বইয়া সিগন্যাল দেওয়া শুরু করবে যে আমরা কিন্তু চিনা ফেলাইছি, তাড়াতাড়ি খাওয়ান দাও। ওই যে কথা আমার শুরুর থেকে, কপাল যদি ঘুরে যায়, রসুলের বয়ানও কাজ হয় না। যেটির কপাল নষ্ট, এরা শুধু আলেমদের পিছে লাগবে। যারা আলেমদের বিরোধিতায় পিছনে লাগে, এটাই প্রথম প্রমাণ ওর কপাল খারাপ, ওর উপরে আল্লাহর লানত। আল্লাহ হেদায়েত দান করুন। মানুষ আল্লাহ সৃষ্টি করার পরে মানুষ যেন দুনিয়াতে এসে তার সম্মানটাকে ধরে রাখতে পারে, এই জন্য ব্যবস্থা দিলেন দুইটা। বলেন কয়টা? একটা ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি। আর কিতাবুল্লাহ মানে আল্লাহর দেওয়া কিতাব। জমিনের মধ্যে আল্লাহ যত ব্যক্তি দিলেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যত কিতাব দিলেন, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। দুটোটা আছে মক্কা নগরীতে, এজন্য মক্কার দাম বেড়ে গেল, ঠিক নেই? এই জিনিস আসছে, আমার মধ্যে দাম বেড়ে গেল। এই আল্লাহর দেওয়া সম্মানের বস্তু কোরআন। আপনাদের মোংলায় বিল্ডিং আছে অনেক, একটা বিল্ডিং এর কোনো দাম নাই। আল্লাহর কোরআন যেই ঘরটায় পড়াই, টিনের ঘরের যেই মূল্য, ঠিক নেই? সোফা দিয়ে বানাইছেন সুন্দরবনের 12 দামি দামি কাঠ দিয়ে সোফা বানাইছেন, লক্ষ লক্ষ টাকা দাম। কিন্তু এর থেকে নরমাল কাঠ দিয়ে কোরআনের রেহাল বানাইছে, ওই সোফার থেকে দাম বেড়ে গেছে। জামার কাপড় 600-700 টাকা গজ, কিন্তু সামান্য কাপড় টেইলার ফালায় দেয়, ওটা দিয়ে কোরআনের গিলাপ লাগায় দিছে, দাম বেড়ে গেছে। মানুষের কাছে কোরআন আছে দাম। এজন্য 1500 বছর আগে
রহমতের নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুইটা জিনিস রেখে গেলাম, এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নম্বরে কোরআন, দ্বিতীয় হলো রাসূলের সুন্নতের আদর্শ। আল্লাহর জাতের কসম, ১৫০০ বছর পরে এখনো যাদের কাছে কোরআন আছে, রাসূলের সুন্নত আছে, এদের মতো সম্মানে দুনিয়াতে আজও কেউ নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, কোরআনওয়ালা আমরা যারা এই চেয়ারটায় বসছি, এই চেয়ারের তো কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? ঠিক নেই। এই চেয়ার আল্লাহর দেওয়া সম্মানের, টাকা দিয়েও সম্মান কিনা যায়। এক সম্মান আল্লাহ দেয়, আর একটা মানুষ টাকা দিয়ে কিনে না। ওই সম্মানের ফলাফল কি বলে? প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলা যাকে সম্মান দান করবেন, তারা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও তারা বাদশাহ। আল্লাহ দেয়া সম্মান। মানুষ বড় পেরেশান, কাঁদতেছে, কেউ হাসতেছে, কিন্তু উলামায়ে কেরাম এদের কোনো পেরেশানি নাই। আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। মহামারী করোনা এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দুনিয়ার সব বন্ধ হয়ে গেল। খবর নিছেননি, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খায়া মারা গেছে? ওরে টাকাওয়ালা কুলাঙ্গার, বাবারে করোনায় যখন ধইরা ফেলছে, ছেলেরা কাছে যায় না, কুলাঙ্গার তো মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না, বাবার লাশটাও ধরে না করোনা। ওই সময় তাকাইয়া দেখছো আমার দেশের টুপিওয়ালা আলেম শত শত করোনার লাশ কাদের মধ্যে নিয়ে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, কবরে দাফন করছেন। শত শত করোনার লাশ উলামায়ে কেরাম টুপিওয়ালারা কবরে দাফন করছেন, একজন হুজুরেও করোনায় মরে নাই। মাস্ক তোমারে বাঁচায়? ওই সময় মাস্ক না পরলেই ভিডা। আর এখন গবেষণা আইছে, ডাক্তার কয় মাস্ক পরলে তোমার বিপদ, কারণ যে অক্সিজেনটা বের হয় দূষিত, ওইটা মাস্কে আটকায় রাখছে, এটা আবার ভিতরে গেলে তুমি অসুস্থ হয়ে যাবা। দেখছেন নি কারবার? আমরা হুজুরেরা পাও ধরে ধরে বয়ান করছি, দুইটা হাত দিয়ে খাইতে বা হুজুর গো কথা কামে লাগে না। মাওলায় কানে ধরে হাত ধোয়াইতেছে, মাস্ক লাগায়, পকেটের মধ্যে মেডিসিন বাইর করে আর হাত ধোয়, বাইর করে আর হাত ধোয়। আমারও কয় হুজুর ধুইবেন নি? তুমি যদি দৈনিক 1000 বার হাত ধো, কোনো সওয়াব নাই। আর আমরা একবার ধুইব সওয়াব, কারণ আমরা আগের থেকেই রাসূলের মহব্বতে সুন্নত আমল করি। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুই জিনিস আল্লাহ দিলেন সম্মান ধরে রাখার জন্য। এই দুইটার শ্রেষ্ঠ কোরআন আর রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, এমন একটা জায়গা। মক্কা নগরীর মানুষ এত চরিত্রহীন, লম্পট, জমিনে এদের মতো খারাপ মানুষ আর ছিল না। সেই জায়গায় আসছে কোরআন, সেই জায়গায় দিলেন আমার আল্লাহ রহমতের নবী। এই দুইটা জিনিস আসার পরে যখন মক্কার লম্পট চরিত্রহীনেরা তারে ধরলো, এখন মক্কার মানুষ এতটাই দামি, আল্লাহ কয় জিবরাইল লিস্টি দিয়া দিলাম, নাম আছে, রাসূলকে গিয়া বল এই লিস্টির মধ্যে যারা আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। এই দুই জিনিস ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে পাঠানোর পর 40 বছর পরে রহমতের নবীর উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করবেন।
এখনো কোরআন আসে নাই। নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত কালেমার কথা বলেন না, নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, জিকিরের কোনো বয়ান নাই। নবী কি করে? সবার সাথে মিলে ঝুলে চলে। সবাই কিন্তু মূর্তি পূজা করে, মুশরিক, সবাই আল্লাহ বিরোধী, কিন্তু নবী কিছুই বলেন না। সবাই বুকে লাগায়, সবার সাথে মিলজুল করে মহব্বত। মানুষের ভক্তি আর শ্রদ্ধা বেড়ে গেল। আব্দুল্লাহর ছেলেটা কেমন যেন সৎ, কেমন যেন মেজাজ ভালো, কারণ মুহাম্মদ এমন মায়ার নবী আমার জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। 63 বছর হায়াতে রহমতের নবী, হাজারো গালি শুনছেন, গালির কোনো জবাবও দেন নাই। 63 বছর হায়াতে রহমতের নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। এমনকি দুটো চোখ মোবারক গরম করিয়া কারো দিকে নবী তাকান নাই। কেমন আদর্শের নবী আমার, চোখ গরম করে তাকান নাই। সেই নবীকে দেখলেই দুশ্মন এসে বন্ধু হয়ে যায়, নবীরে দেখলেই মায়া লাগে। রহমতের নবী 40 বছর পরে আল্লাহ যখন কোরআন হাতে দিলেন, আল্লাহ জিবরাইলকে দিয়ে যখন পাঠায় দিলেন, নবীর দাওয়াত শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মক্কার মানুষেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, কামিয়াব জান্নাত। নবী দাওয়াত দেয়, দুশমনীও বেড়ে গেছে। কিছুদিন পরে নবী আবার দাওয়াত দিলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, রহমানের ইবাদত করো। খেয়াল করতেছেন নি? আমি কিন্তু আয়াতের ব্যাখ্যায় ঘুরাইয়া সবে আইসা ঢুকছি। কিন্তু রহমানের ইবাদত করো। মুশরিক ইহুদি এর এত বেয়াদব, হুদাও রাসূলের প্রশ্ন করে আটকায়, কিন্তু আল্লাহ যদি বাঁচায় দেয় আটকাবে কে? কিছু সমাজে মানুষ আছে না, হুদাও হুজুরকে প্রশ্ন করে আটকায়। ইমাম সাহেবের সাথে দেখা, মসজিদে যায় না। ইমাম সাহেব, তোমার বাবা মসজিদের কমিটিতে আছে, তুমি মসজিদে আও না কেন? এই সালাকে হুজুরের আটকাইবে কেমন? হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন, কি মুসা নবীর মায়ের নাম কি? রাস্তায় খাড়াই একটা মাইরে দিছে, হুজুর খাই তো আমার দেখে কইতে হইব, কাল কমু, এই জন্যই তো মসজিদে যাই না। আপনাদের মধ্যে কিচ্ছু নাই, জ্ঞান নাই, এলেম নাই, কি জন্য আপনাকে রাখছে আল্লাহ জানে। পরের বাড়ি খাইয়া সব শেষ করছে। পরের বাড়ি খায় না কোন চোরায়? বাংলাদেশে একটা লোক দেখাও যে পরেরটা খায় না। আমগো মানুষ দেয় হাদিয়া, না নিলে কষ্ট পায়, আর তোমরা তো চুরি করে খাও, বুকে ছুরি লাগায় খাও, দোকানের শাটা টান দিয়ে খাও। তোমরা টাকা, তোমরা চোর। এদেশের প্রিয়, এদেশের মানুষের কলিজার বন্ধু, নির্ভেজাল এদেশের শ্রেষ্ঠ সম্পদ উলামায়ে কেরাম, আর কেউ নয়। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যতটুকু ভাবে, এই ভাবনাটা বাংলাদেশের কেউ ভাবে না। বলবে হ্যাঁ ভাবে, হ্যাঁ আমি বলি ভাবে। কিভাবে? তোমারে যদি 5 টাকা দেয়, তোমার থেকে 5000 নেওয়ার ধান্দায় থাকে। সবাই ভাবে তার চেয়ার ক্ষমতা, ঠিক নেই? ওলামায়ে কেরাম নিজের চেয়ার নিয়ে ভাবে না। ইমামতি থাক আর যাক, টেনশন নাই। ওয়াজে দাওয়াত দাও না দাও, টেনশন নাই। সবাই উম্মতের নিয়ে ভাবে। এই জন্যই তো ওলামায়ে কেরাম যখন বৈষম্য বিরোধীতে না নামে, তখন সফলতা আসে নাই। যখন আলেমরা, মাদ্রাসার তালেবেল ইলম ছাত্ররা নামছে, সফলতার চাঁদ উদিত হয়ে গেছে। এতটা সফলতা হইয়া হুজুরেরা কইছে আমরা ম্যাজিস্ট্রেট বানাও, কইছে? হুজুরেরা বলে নাই আমরা চাকরি বাকরি লাগবো না, আমাদের মাওলা যে সম্মান দিছে এর থেকে আর বড় সম্মান লাগবে না। তবে আমরা একটা কথা, জুলুম যদি করো আবার আন্দোলন করা হবে। কত মানুষই আমরা গালি দেয়, আমগো বিরুদ্ধে ফেসবুকে লেখে, আসেনি? 24টা ঘন্টা বিরোধিতা বিরোধিতা বিরোধিতা, কিন্তু কোন হুজুর কোনদিন কাউকে গালি দেয় না, বরদোয়া করে না, মোনাজাতে খালি দোয়াই করে।
আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এই দোয়া আর কেউ করে? করে? ডাক্তারেরা দোয়া করে, ও আল্লাহ সব এলাকার ডায়রিয়া বানায় দাও, ঠিক না? তাহলে আমার ব্যবসা জমজমাট। কবরস্থানের দারোয়ান, কিরে তোর ব্যবসা কেমন? কম মানুষ মরে না? ওই সময় খালি দোয়াই করে, আল্লাহ খালি যেন মানুষ মরে, মরলেই খুশি, একটা লাশ অনেক টাকা। কিন্তু এই জমিনের মধ্যে হুজুরের আয় আমাকে বলেন তো, সত্য কথাটা বলেন, আমি আন্দাজি কথা বলি না, একটু বলেন তো, সরকারি বা বেসরকারি চাকরি যারা করে ডিউটি কয় ঘন্টা তাদের দিন প্রতিদিন? আচ্ছা, সর্বনিম্ন বেতন কত? একটা ধারণা দিয়ে কত? 15 বা 20,000 ধরি, কত? 10-12? আচ্ছা 10,000, 10-12,000 ধরলাম। এরপরে টেবিলের নিচে তো বহু মুক্তা পড়ে থাকে, আছে না নাই? ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। মাসে কত নেয়? 12,000, তাই তো? এরপরে ডানে বামে আরো মুক্তা তো পায়, পায়নি? পায়। আমাকে ইমাম যারা মসজিদে থাকে, ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলে 24 ঘন্টা। বেতন কত? 3,000 টাকা। মুখ খুললে কোন আমার এই দেশটা থাকতে বলছেন, এর থেকে জুলুম আর কি হইতে পারে এই জমিন? 8 ঘন্টা ডিউটি করে 10-12,000 টাকা নেয়, এরপরে টেবিলের তলে কত মুক্তা, সুইচ ব্যাগ লাগে মুক্তা রাখতে, আর রিমান্ডের মতো রাখে ইমামরে, রিমান্ডে। জহুরের নামাজে নাই, রিক্সাওয়ালা কয় হুজুর গেছিলেন কই? হুজুরটা কে তুমি? আমি রিক্সা চালাই। তোমার তো পাওয়া, তার মাসে 5 টাকা বেতন দেই। আপনারা হাসেন, এটা কোন ইনসাফ? 24 ঘন্টা রিমান্ডে রাখা হয়। ইমাম সাহেব মেয়ে ছেলের চিন্তা করে না, ঘরের চিন্তা করে না, বউয়ের চিন্তা করে না, 5-7 হাজার টাকার জন্য 24 ঘন্টা আপনার পেছনে সময় দেয়, একটা গালি দেয় না, বেতনের জন্য আন্দোলন করে না। কোন ইমাম সাহেব কি জুমায় বইয়ে বলছে, এই আগামী 1 তারিখের মধ্যে 13,000 বাড়াবি, নাইলে আসর থেকে সূরা ঘুরাই দেন? হইছে? এরপরও যারা আলেমগো বিরুদ্ধে লেখে, কঠিন গালি দিতাম, উত্তর দিলাম না, হালকা ভাবে কই, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে আল্লাহর গজব। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে, আল্লাহ ওদের উপরে যে বেজার, এটাই তার প্রথম প্রমাণ। ওর মরণ হবে অকাল মরণ। এই যত ঝামেলা বাংলাদেশে দেখো, শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। আর একটু সামনে আগাবো। রহমানের রহমতের নবী দাওয়াত শুরু করলেন। এতদিন বলে আল্লাহর ইবাদত করো, আজকে থেকে বলে রহমানের। মুশরিকরা কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই তুমি এক আল্লাহর ইবাদতের কথা কইছো না? আল্লাহ কি দুইজন? না তো। তাহলে সেদিন বললা এক আল্লাহর ইবাদত করবো, এখন আবার রহমানের ইবাদতের কথা বলো। মানির রহমান, রহমান আবার কে? নবীকে জবাব দিচ্ছি, দাঁড়াও। আল্লাহ পাক রহমান কে তার পরিচয় নিয়ে সূরা রহমান নাযিল করলেন। ও নবী, আপনি জানায় দেন আমি রহমান কে। আর রহমান আল্লামাল কুরআন। এবার খেয়াল করেন, এই কিন্তু আমি ঢুকতেছি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন, যে কোরআন শিক্ষা দিলেন যিনি। আর রহমান খালাকাল ইনসান, রহমান হলেন যিনি কোরআন শিক্ষা দিয়া মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি রহমান। আলোচনা শেষ। এবার মূল কথাটা বুঝবেন, এর উপরে আমি কিছু জবাব দিয়ে বের হয়ে যাব। না বুঝলে কিছুই বুঝবেন না। খেয়াল করেন, রহমানকে কোরআন শিক্ষা দিচ্ছেন, মানুষ সৃষ্টি করছেন, ঠিক না?
কথাটা কিন্তু টোটালটাই বাস্তবের উল্টা। ঠিক। আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইছি, মানুষ সৃষ্টি করেছি। আসলে তো ব্যাপারটা এমন না, বরং আল্লাহ আগে আমাদের সৃষ্টি করছেন, তারপরে আমরা শিখাইছি, কোরআন শিখছি। আমরা আগে সৃষ্টি হয়েছি, মায়ের গর্ভ থেকে আসছি, বড় হয়ে কোরআন শিখছি। তাহলে জন্ম আগে, সৃষ্টি আগে, তারপরে শিক্ষা। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। বুঝছেন কথাটা? প্রশ্ন, আল্লাহ উল্টা বললেন কেন? এই জবাবটা খেয়াল করো। আল্লাহ উল্টা বললেন কেন? এর জবাব মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি, এটার জবাব আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই। বলে কোন মানুষের মূল্য? জমিনে একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ আছে জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ। বংশগত মানুষ মানে আমাদের বংশগত বাবা আদম, তার বংশে যারা আছে সবাই বংশগত মানুষ। বংশগত মানুষ জান্নাত পাবে না। জন্মগত মানুষ, আমার আব্বার ঔরসে আমার জন্ম, আমার বাবা আমার জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান। জন্মগত মানুষ হইয়াও জান্নাত পাবে না। একমাত্র জান্নাত পাবে বিনা হিসাবে গুণের মানুষ। কি মানুষ? বংশগত মানুষ হইলে তো হিন্দুরাও জান্নাত পাবে, আদমের বংশের। কি আসলে কিভাবে? এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন বংশগত মানুষের পরিচয় জান্নাত পাওয়া যাবে না, জন্মগত পরিচয় জান্নাত পাওয়া যাবে না। মনে থাকলে বলেন কোন পরিচয় মানুষ জান্নাত পাবে? গুণগত পরিচয় মানুষ জান্নাত পাবে। এবার বোঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। বলবো? মাইকে যে আমি কথা বলতেছি, ভালো করে উসুল মনে রাখবেন, মূলনীতি। যে কোনো জিনিস কেউ বানানেওয়ালা বানায়, ভালো করে মনে রাখবেন যে বস্তুটা বানানেওয়ালা বানায় এমনি না, কোনো কাজের জন্য। এই উসুলটা মনে রাখবেন, মূলনীতি। যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় বানানেওয়ালা, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। যেই জিনিসটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের। মাইকওয়ালা মাইক যখন বানাইছে কোন কাজের জন্য? আওয়াজ না দেওয়ার জন্য না আওয়াজ দেওয়ার জন্য? তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা যখন বাতি বানাইছে, বানানেওয়ালা আলো দেওয়ার জন্য বানাইছে নাকি অন্ধকার? আলো দেওয়ার কাজে বাতি বানাইছে। বলেন বাতির গুণ কি? পাখাওয়ালা যখন পাখা বানাইছে কি জন্য? বলে ঠান্ডা বাতাস দিয়ে গরম দূর করবে, তাহলে পাখার গুণ বাতাস দেওয়া। ঘড়িওয়ালা যখন ঘড়ি বানাইছে, বাচ্চা হারুন রশিদের যুগে ঘড়ি আসছে, এর আগে ঘড়ি ছিল না। এই ঘড়ি যখন বানাইছে ঠিক মতো টাইম দিবে, এই জন্য ঘড়ি বানাইলো। তাহলে ঘড়ির গুণ হলো টাইম দেওয়া, মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙে ফেল, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলে এটাকে ভেঙে ফেলে, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলে ভেঙে ফেলো, এটা গুণের পাখা না। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। ভালো করে বুঝেন। এবার আমার আল্লাহ মানুষ বানাইছেন। কি বানাইছেন? বলেন মানুষ কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? আলেমের গালি দেওয়ার জন্য? কেন বানাইছেন? মামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিসে মাকসুদ আজ্জাহা। মানুষ বানাইছে আল্লাহ কি জন্য? ইবাদতের জন্য। ইবাদত মানে কি? সারা রাত তাসবিহ টানা, সারাদিন রোজা রাখা না। জীবনে মানুষ যা করবে সব ইবাদত। খানা খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত,
নামাজ পড়বেন ইবাদত, নামাজ পড়বেন না এটাও ইবাদত। বুঝেননি? জীবনভর নামাজের বয়ান শুনলাম, আমার আগের হুজুরও তো নামাজের গুরুত্বের কথা বললেন, শুনছি নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। এটা আবার কেমন কথা? যদি এটা কথাই হয় তো এই বয়ানি অঙ্গ লাগে। আমরা নামাজ না হইলে ইবাদতে আছি, এর থেকে আর শান্তি কি? এই জন্য বহু বন্ড পীরেরা কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। একবার করে জীবনে পড়েই না। ভালো করে মনে রাখবেন, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। আন্দাজি খেলি ঠিক, যদি কি জন্য ঠিক করলেন আব্বাও জানে না, আমিও জানি না, তাল মিলেই না। বাঙালি তো বড় চালাক। ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি নওজুবিল্লাহ। সব ইবাদত, হাসি দিবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, সব ইবাদত। জীবনে যা করবেন, ব্যবসা চাকরি যা করবেন সব ইবাদত। মন গড়া না, দুইটা শর্তের বিনিময় হতে হবে। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনা ওয়ালার তরিকা। কার তরিকা? রহমতের নবীর আদর্শ ছাড়া নামাজ পড়বা হবে না, নবীর তরিকা বাদ দিয়ে যাকাত দেবা হবে না, নবীর তরিকা বাদ দিয়ে বিয়া শাদী করবা হবে না, নবীর তরিকা ঠিক রেখে ব্যবসা করবা সওয়াব, নবীর তরিকা ঠিক রেখে ঘুম যাবা সওয়াব, নবীর তরিকা ঠিক রেখে বাথরুমে যাও ইবাদত, নবীর তরিকা মাইনা নামাজ পড়ো ইবাদত। আবার নবীর তরিকা মাইনা সূর্য যখন ডুবে তখন নামাজ না পড়া ইবাদত। নবীর তরিকা রমজানে রোজা রাখবা ইবাদত, নবীর তরিকা মাইনা ঈদের দিন রোজা না রাখা ইবাদত। একজনে 30 দিন রোজা রেখে আবেগ বাইরে গেছে, কয়েছে ঈদের দিনও রাখি হবে? রসুলের আদর্শ ছাড়া কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কায়বুত নিসবত রা কারে শয়তা মি কুনি নামতুলি গরওলি ইলাস্তু লানাত বরওলি। তাহলে মানুষের গুণ কি? 5 মিনিটে শেষ। মানুষের গুণ কি? এখন ইবাদত যে করবেন মন গড়া, কার তরিকা বলেন? এখন রসুলের তরিকা আছে কোরআন হাদিসে। আপনি তো কোরআনও পড়তে পারেন না, আরবি হাদিসও পড়তে পারেন না। এখন আপনার উচিত কি? কোরআন হাদিস পড়নেওয়ালা, পড়ানেওয়ালা উলামায়ে কেরামের কাছে যাও। উলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন শিখা ইবাদতের নিয়ম যাই না ইবাদত করো, তোই তুমি গুণের মানুষ। আর গুণের মানুষ যদি হয়ে যাও, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তার ফলাফল কি বাই রইল? মানুষের গুণ ইবাদত। ইবাদত বুঝতে হলে, জানতে হলে লাগবে কোরআন। কোরআন পারি না বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখিয়া ইবাদত করো, তুমি গুণের মানুষ। গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এই দিকে নজর করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন হাদিস শিখিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ, তারাই তো জান্নাতে যাবে। অতএব গুণের মানুষ হওয়ার জন্য আগে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে আলেম। ঠিক নেই? তাহলে এক কথা, গুণের মানুষ জান্নাত পাবে। গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত। ইবাদত জানার জন্য লাগবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। এক কথায় মাদ্রাসা কি? গুণের মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি। মাদ্রাসায় গুণের মানুষ বানায়। মাদ্রাসার কোন ছাত্র বিড়ি টানে, গাঁজা খায়, মদ পান করে, বরং সবাই দেখলে আগে সালাম দেয়, মুরব্বি দেখলে সালাম দেয়, জুতা সোজা করে দেয়। কথা ঠিক নেই?
রে আল্লাহর বান্দা, এখন মাদ্রাসাই যে হবে তা না, মাদ্রাসা ছাড়াও এক কথা ইবাদত শিখতে হবে উলামায়ে কেরামের সংস্পর্শে থাইকা। এখন তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলেমের সাথে সম্পর্ক রাইখা যদি তুমি গুণ অর্জন করো ইবাদতের, তুমিও গুণের মানুষ। ডাক্তার হইয়াও তুমি গুণের মানুষ, স্কুলে পড়িয়াও তুমি গুণের মানুষ। গুণের মানুষ হইলে জান্নাতি। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনের বহু আল্লাহর বান্দা গুণের মানুষ নাই? 5 ওয়াক্ত নামাজি নাই? ঢাকা কলেজে গিয়া দেখো, ঢাকা কলেজের ছেলে মাথায় পাগড়ি, টুপি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের কোন খতিব, অথচ আরবিও পড়তে পারে না। কি ব্যাপার, এমন কেন? বলে উলামায়ে কেরামের নেক নজর। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ কষ্ট করে করে কথা বলতেছি, একবারও বলি নাই তোমরা সব হুজুর হয়ে যাও, একবারও বলি নাই আমি 5 কল্লিওয়ালা, তুমিও 5 কল্লি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলীগের লাইনের সন্তান, পীর সাহেবদের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলীগে যাও, পীরের কাছে যাও, না হয় জান্নাত পাইবা না। আমি এটাও বলি নাই। বাবা কি বলতে চাইবার শেষ কথা শোনার চেষ্টা করো। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও, কারণ হুজুর হইও না আমি বলবো, তোমার হুজুর হওয়ার দরকার নাই। আমার দেশে এই পরিমাণ হুজুরের আর অভাব নাই। আমার দেশে অভাব, আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এমপি নাই, আদর্শবান চেয়ারম্যান নাই, আদর্শবান এসপি নাই, আদর্শবান ডিসি নাই, আদর্শবান কলামিস্ট নাই, আদর্শবান সাংবাদিক নাই। তুমি স্কুল কলেজে লেখাপড়া কইরা আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ডিসিএসপি হও, আদর্শবান মানুষ হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। খবরদার বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি, জীবন গেল করবা না, কল্লা যদি কেউ কেটেও ফেলে, 3টা জায়গায় বেয়াদবি করবা না, তো জীবন শেষ। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 উলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না। কারণ মা বাবার বদদোয়া যদি লেগে যায়, জীবন শেষ। মরবি না, জ্বলতে জ্বলতে বিছানায় শেষ হয়ে যায়। দুষ্টরা তাড়াতাড়ি মরবে না তো, ফেরাউন মরছে না অনেক দেরি, মইরেও শান্তি নেই, এখনো ভিতরে যায় নাই। দুষ্ট মরবে পরে, ও জ্বালাইছে সব ফিরে, এবার নিজে জ্বলবে। ভালো করে মনে রাখো যুবক বাবারা, শিক্ষকের বদদোয়া যদি লেগে যায় কপাল পড়ে যাবে। আলেম ওলামার কষ্ট বদদোয়া যদি লেগে যায় তোমার জীবন নষ্ট। তবে এই কথাও মনে রাখো, কোন মা বাবা জীবনে সন্তানের জন্য বদদোয়া করে না, কোন শিক্ষক ছাত্রের জন্য বদদোয়া করে না, কোন আলেম উম্মতের জন্য বদদোয়া করে না। তবে তোমার আচরণে মাঝে মাঝে কষ্ট আসে। মা বাবা যদি তোমার আচরণে কষ্ট পায়, বলে আহ তোর জীবন শেষ। শিক্ষক যদি তোর আচরণে কষ্ট পায়, একটা নিঃশ্বাস ছাড়ে, তোর কপাল শেষ। আলেম ওলামা যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফেলে, তোমার কপাল শেষ। এই জন্য বলছি রে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবারে কষ্ট দিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। রাস্তায় চলি তো 12 মাস কুত্তার মতো দৌড়াই, মুসলমানের পায়ে ধরে ধরে বুঝাই। অনেক পাগল দেখছি, ল্যাংটা পাগল, ইংলিশে কথা বলে। যুবকরা দেখছো পাগল ইংরেজি শিখছে? ভালো একটা ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। মাঝে মাঝে বহু পাগল দেখে আরবিতে কথা বল। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। পাগলিতে কি লাগে, ব্রেনে একটা তার ছিঁড়ে গেলে তো শেষ শেষ। এই জন্য বেয়াদবি করা যাবে না। মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে বাবা, আল্লাহর কসম। আমি হাফিজুর রহমানের চেয়ারে বৈশা বয়ান করি, আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সম্ভব না।
তবে আমার মা বাবা দোয়া করছেন, কান্না করছেন, তবে আমারে আব্বা আম্মা বয়ান শিখায় নাই। আমি যে দস্তখত দিই আমার আব্বা আম্মা শিখায় নাই। আমারে বয়ান হাতে ধরে ধরে শিখাইছেন আমার শিক্ষক, ঠিক নেই? ওই শিক্ষকের অবদান আছে না নাই? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা ফাহিমে তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজলে রা। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া তোমার সফলতার চাবি, শিক্ষকের দোয়া ছাত্রের জন্য সফলতার চাবি, ওলামায়ে কেরামের দোয়া জীবন সফলতার চাবি। আজকে তোমার মধ্যে মুসলমানিত্ব বলতেই নাই। এখানে যত মানুষ আপনারা আছেন সবাই তো মুসলমান, ঠিক না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, সবাই বলেন। কি ঘুম আসতেছে? ঘুম আসতেছে? আপনার আমার আল্লাহ, নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসি সিস্টেম না? আপনারা লুঙ্গি পরে আছেন, বিদায় বেলা কাফনের সংখ্যা। আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, মা বোনদের 5টা কাফন হবে, কালার হবে আলাদা। কি হুজুর গো কালার আলাদা? কে হুজুর কে হুজুর না, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে ধনী কে গরিব, সবার বেলায় কাফনের কালার কি? কি কালার? কালার লইয়াও কিলাকিলি করে জাতি। কালো কেন, সাদা না কেন, সবুজ না কেন, কালার লইয়াও কিলাকিলি। সবার কাফনের কালার এক, কবরের সাইজ, কবরের সাইজ। এই এলাকার কবর 1 বিঘা বড় হবে, কবরের আকার পরে প্রশ্ন কয়টা? সবার বেলায় রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালারও এক। অথচ আপনার আবার বয়ান করা লাগবে কেন? আমি তো হিন্দুদের বয়ান করব, ইহুদিকে বয়ান করব, পঞ্চগড়ে যাব, সেখানে বয়ান করা দরকার, টাকা দিয়ে কাঁদিয়ে নিবা না। চট্টগ্রামের পাহাড়ে গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া ধর্মান্তরিত করায়। যাওয়ার টাইম নাই, আপনাদের পাও ধরতে 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 নিজের জীবন শেষ। গাধার মতো দৌড়াই সারা দেশ, আমি একা, হাজার হাজার আলেম তাবলীগওয়ালারা আপনাদের বুঝায়, পীর সাহেবরা বুঝায়, জুমার দিন খতিব সাহেবরা বুঝায়, ও বাবা আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক। অথচ আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতেই চান না? আকল কি এত নষ্ট হয়ে গেল? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে? আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা লাগে? আজকে পর্দার বয়ান করলে বিরোধিতা করবে বিধর্মীরা, কিন্তু মুসলমান তারা একা, হুজুর এই বয়ান দরকার নাই। ইসলাম কি হিন্দুরা ধ্বংস করছে? বাংলাদেশে কোন হিন্দু ইসলামের বিরুদ্ধে কইছে মাদ্রাসায় আগুন লাগাও? মুনাফিক মুসলমানরাই যথেষ্ট। ইমাম সাহেব বয়ান করছে কোরআন হাদিস দিয়া, আর এক দল মুসলমান বিরুদ্ধে নেমে যায়। ইমামের পিছনে নামাজ পড়ে চায়ের দোকানে যায়, আবার ইমামের বিরোধিতা করে, ঠিক নেই? আল্লাহর আইন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে কেন মার খায়? ওরে মুসলমান তো হইতে পারি না রে বাবা। আল্লাহর আইন, মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করে, তখন আল্লাহ পাকের আইন হলো বেঈমানের হাতে পাওয়ার দিয়ে বলবে মুসলমানের বিডা। মানুষ চিন্তা করেন তো, আমরা বাংলাদেশিরা কতটুকু আল্লাহর গোলামি করি? দোকানওয়ালা লোন উঠাইয়া দোকানদারি করে, সুদ ছাড়া ব্যবসা চলে না।
অথচ আল্লাহর বড় দুশমন দুই দল। আল্লাহর দুশমন কেমন দুশমন? আল্লাহ নিজে বলে আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন যে আল্লাহ কতটা রাগ তাদের সাথে। কয় দল? দুই দল। একদল সুদখোর আর একদল ওলিয়া উলিয়ার দুশমন। সুদের কথা আছে কোরআনে, ওলিয়া উলিয়ার কথা আছে বুখারী শরীফে। এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি আল্লাহর কসম, যারা বলে আমরা পীর আউলিয়া মানি না, আমি বলি ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এরা আল্লাহর কঠিন দুশমন। আল্লাহর যুদ্ধ নিজে করবেন তাদের সাথে। একদল যারা ওলিয়া উলিয়া মানে না, বলার আমার সময় নাই, ওলিয়া উলিয়ার কথা আছে বুখারীতে। আর একদল সুদের সাথে যারা জড়িত, এদের কথা আছে কোরআনে সূরা বাকারায়। এরে আল্লাহর বান্দারা, বেঈমানের গোলামিতে আমরা পূর্ণ। কাদিয়ানীর বিরুদ্ধে কত আন্দোলনী আলেমুল্লাহ আমরা সবাই করি, অথচ ঘরে ঘরে কাদিয়ানীর পণ্য। ঠিক নেই? ইসরায়েলের বিরুদ্ধে এত স্লোগান, দোকানে দোকানে ইসরায়েলের পণ্য নাই। আহা, কেমনে বয়ান করব, কেমনে বুঝাবো, বুঝি না রে বাবা। তারপরে আমাদের চেষ্টা তো কমানো যাবে না। দোয়া একটা চেষ্টা, পারলে ওখানে যাব। সারা দুনিয়ার মুসলমানের বিপদের সামনে দাঁড়ানো। ভারতের খবর জানো? ফেসবুকের মুরিদেরা ভারতের ভিতরে মসজিদের উপরে হামলা চলতেছে, মুসলমানকে মারতেছে। বাংলাদেশে তাইকে মনে কইরো না আরামে আছো, তোমাকে একটা টোকা দিলেও কাউকে খুঁজা পাওয়া যাবে না। এত বেশি পরিমাণ ছিল ভারতে মাদ্রাসা, আলেম ওলামা। ব্রিটিশ বেঈমানেরা সব সাইজ করে ফেলেছে। কই ভারতের হালাত? 800 বছরের স্পেন শহর মুসলমানরা লাগাতার শাসন করেছে। সেই স্পেনের হালাত এমন যাচ্ছে আজান নাই। কি ভাবতেছ রে বাবা? ইহুদি বেঈমানরা পাগল। রাসূল তো বলে গেছেন ১৫০০ বছর আগে হিন্দুস্তানের সাথে গজওয়ায়ে হিন্দ হবে, যুদ্ধ হবে, মহাবিশ্ব যুদ্ধ। আমার কেমন যেন মন বলতেছে এই আক্রমণ যত বাড়তেছে মুসলমানের উপরে, ইসলামের বিজয়ের স্বপ্ন আসতেছে। রেডি হয়ে যাও, কাপড়ের কাপড় হাতে নিয়ে রেডি হও। জীবন তো একবার দিব, তবে আমার মাওলাকে না নিয়ে কবরে যাব না। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर, बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मीं मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। ताकत
ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। कुर्बा के नतीजा में शहीद हो तू ये बेहतर, कुर्बा के नतीजा में शहीद हो तू ये बेहतर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर। यहूद नसारा से परेशान ही मूमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मूमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर, बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर। जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। एरे नबीर उम्मत, मुसलमाনের ইমানের হালাত এতটাই যে দুর্বল, সারা দিন রাত্র বয়ান করার পরও কেন ফলাফল এত শূন্য? এরে আল্লাহর গোলাম, আমাদের ইমান দিন দিন শুধু দুর্বল হচ্ছে, কারণ
ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যেমন রাসূলের তরিকা শর্ত, তেমন হালাল খানাও শর্ত। কয়জনের খানা হালাল? এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজি আছে না নাই? বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক শিক্ষকতা করে নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও বর্তারা, রানের আম্মা, জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে এই এলাকার মধ্যে পর্দা করে নামাজ পড়ে নাই? আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আল্লাহ সন্তান দিছেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় আদর্শওয়ালা বানায় যান। মা বাবার জন্য কোরআন পড়বে, দোয়া করবে। ও মা, আপনার মতো কত মা যদি পর্দা করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেলেও যাবেন, আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে মোবাইলে সময় নষ্ট করবা, কম করো নাই। এখন থেকে তওবা করো। জানি না কার কপাল ভালো, কারটা খারাপ। এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই, কোন দিন মরণ হবে জানি না। আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়ি আর কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।